বউয়ের জন্য দুটো শাড়ি দেখাও তো। ভাই একটু বসতে হবে, এনাদেরকে দেখানোর পরে দেখাছি। এই দোকানে তো অনেক ভিড়, চল অন্য দোকানে যাই। ও ভাই একটু তাড়াতাড়ি দেখাও না, আমার একটু জরুরি কাজ আছে। ও ভাই তাড়াতাড়ি করলে এই দোকানে হবে না, অন্য দোকানে যাও। চল অন্য দোকানে যাই, এইখানে ভিআইপি লোক কে আগে দেখাবে। তুমি চুপ করো, আমি এখানে কাপড় কিনবো। ও ভাই এই ব্যাগটা রাখো, আমি একটু পরে এসে কাপড় নেবো। কি আছে এই ব্যাগে? ব্যাগটা খুললেই দেখতে পাবা। এতগুলি টাকা, মালিক। ওগো, তুই এতগুলি টাকা কোথায় পেলি? স্যার স্যার আপনি এখানে এসে বসুন। এই মমিন তাড়াতাড়ি ফেরালেন কপি লাইগা। এই তুই মালিকের গায়ে হাত দিলি? এই কেউ কাছে আসার চেষ্টা করবি না, নাহলে সবারই চাকরি চলে যাবে, কারো চাকরি থাকবে না। কারণ এই শপিং মল আমি কিনতে এসেছি। আমি যদি না বেশি তোমার কিছু বলার আছে? কে রে? শপিং মল কিনে কি মুখের কথা? আপনি কে? আমিও এই শপিং মলের মালিক। তো বলুন এই শপিং মলের দাম কত নেবেন? পরিষ্কার কথা, আমরা এই শপিং মল বেচবো না। 10 কোটি পেলেও না? না। 20 কোটি? থামেন থামেন, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। 30 কোটি? হ্যাঁ স্যার, আমি শপিং মল বেচবো। এই বিশু, এই লোকটা শপিং মল বেচবো না, নাকি সন্দেহ মনে হয়েছে? আমরা সব কিছু দেখবো না, 30 কোটি দিলে আমি বেচে দেবো। স্যার আপনি টাকা লেসেন। ঠিক আছে, আপনি কাউকে বাইরে পাঠান। দেখেন দোকানের সামনে টোটোতে 1 বস্তা টাকা আছে, কাউকে নিয়ে আসতে বলেন। এই বিশু, তুই যদি বেচিস তোর নামে কিন্তু কেস করব। এই তুই পুলিশে ভয় দেখাচ্ছিস? আজ থেকে শপিং মলের মালিক আমি। এই শট ভাই, দরকার হলে তোকে আর 1 কোটি টাকা বেশি দেবো। এক্ষুনি একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। এই ভাই তুই ভালোই ভালো বলছিস, এখান থেকে বের যা, বের কিন্তু মারতে মারতে বের করে দিব। বের বুঝ বেরা। ভাই শপিং করা হয়ে গেল, তাড়াতাড়ি চলেন। ওই তুই টুকটুকিতে যাব না, তুই যা। তাহলে আমাকে বসে রাখলেন কেন? আমার লস হয়ে গেল যে 1 বছরে যে ইনকাম করতি, এই নে টাকা, এবার যা। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি টোটালে কত টাকা দিলি কেন? আমরা কিসে যাব? তোমাকে অত কৈফিয়ত দেবো না, আমার টাকা আছে আমি দিছি। তুমি 5 মিনিট দাঁড়াও, এক্ষুনি কার আসছে। আমি তো কিছুই বুঝতে পারছি নি, তুমি হট করে এত টাকা কোথায় পেয়েছো? তোমার টাকার দরকার না টাকাটা কোথায় থেকে আসছে সেটা জানার দরকার? আমার টাকা দরকার। তাহলে তুমি চুপ করো, গাড়ি চলে এসছে, চলো। আগুন লাগিয়ে দেবো, আগুন। আব্বু! দেখতে পাচ্ছি না আমি ফোনে কথা বলছি, সবসময় আব্বা বুকে হয়ে গেল না? ওগো, তোমার কি হয়েছে? তুমি ছেলেটাকে এভাবে মারছো কেন? এই চুপ, একটা কথা বলবি না। তুই থেকে এর আগেও বলেছি আমাকে কাজের সময় কেউ ডিস্টার্ব করবি না। যদি ডিস্টার্ব করিস না তুই থেকে সবাইকে শেষ করে দেবো। তাই বলে তোমার ছেলে তোমার কাছে আদর পাবে না? না পাবে না, আমাকে শুধু টাকা ইনকাম করতে হবে, টাকা। ছেলেকে ভালোবাসার লেগে দরকার 3টে কাজের লোক রাখ। কাউকে রাখতে হবে না, আমার ছেলে আমি ভালোবাসতে পারবো। আই বাবু। এই রিয়াজ, দাঁড়া বলছি, দাঁড়া। কি বলবি তাড়াতাড়ি বল ভাই। আমার সঙ্গে 3 মাস আগে যে 500 টাকা ধার নিয়েছি, টাকাটা কবে দিবি তাই বল। আর কিছুদিন দাঁড়াও ভাই, এই জানুয়ারি মাসে পেমেন্টটা পাইলেই দিয়ে দেবো। আজ দেবো কাল দেবো, কাল 3 মাস ধরে ঘুরাছি, আর তোর কোনো কথা শুনবো না। দে টাকা দে। জামাটা ছিঁড়ে দিলে ভাই, আমি সত্যি করে বলছি আমার কাছে টাকা নাই। টাকা তোকে দিতে হবে না, সাইকেলটা দে। যেদিন টাকা দিতে পারবি সেদিন তুই সাইকেল নিয়ে যাবি। এরকম করো না ভাই, এই সাইকেলটাই আমার সম্বল। সাইকেলটা নিয়ে নিলে আমি কি করে কাজে যাওয়া আসা করবো? তোর এই প্যান পানি খাতুন টাকা নিয়ে আর আগে ভাবতে হতো। সর এখান থেকে। পৌঁছতে পারিনি বলে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে।
সুযোগ দাও, আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো। আমি তোমার কোনো কথা শুনবো না। এই যুগে যে ইনকাম করতে পারে না সে হলো একটা কাপুরুষ, আর আমি সেই কাপুরুষের সাথে সংসার করতে পারবো না। আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাবো। তুমি থাকো তোমার ছেলে খেলি। শ্রাবণী, তুমি যাও না। আমি তারপর থেকে ও টাকা পয়সা পেছনে ছুটে আমাদের আর একটুও ভালোবাসে না। তুই কাঁদিস নি, রিয়াজ খুব ভালো ছেলে। ও হয়তো রাগের বশে এরকম করছে, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বোন, বাবু স্কুল যাবে, ওকে রেডি করে দিই গি। কি ব্যাপার আপনারা? আমার স্বামীকে কেন ধরেছেন? আপনার স্বামী একজন বড় ধরনের স্মাগলার, আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে, তাই আমরা নিয়ে এসেছি। এই, কি বলবি তাড়াতাড়ি বল, আমাদের হাতে সময় নেই। মা,